তুই ব্রজ কাকাকে দেখেছিস? নোপ, সকাল থেকে একবারও না। ব্রজ কাকা চারুদের কোনো ক্ষতি করবে না তো? ওদের পূজন নির্ঘণ্ট শেষ আর মরার নির্ঘণ্ট শুরু। অনুষ্ঠান শুরু হোক, জমে উঠুক একটু নাচ গান, তারপর তো ওম স্বাহা। আই দিদিয়া, আমার চোখ দুটো তো আরো টানা টানা হতো রে। যেটা হয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাক। শোন না, আমার ছবি ভালো আসবে না। কে তোর ছবি তুলবে শুনি? তুই নাচ করবি তো সেটাই মন দিয়ে কর না, লোকে সেটাই মনে রাখবে। ও মা, কি আমি এই করব কি তোর সঙ্গে? মা, এটা কি করেছিস? কেন কি হয়েছে? লিপস্টিকটা তো পুরো খেয়ে ফেলেছিস। আমার লিপস্টিক খেতে হেভি লাগে, আর এই লাল লিপস্টিকটা তো হেভি মিষ্টি মিষ্টি। কেন রে, খেতে পাস না? বাড়িতে তোর খাবার জোটে না যে লিপস্টিক খাচ্ছিস? তুই মারলে কেন? না মারবো না, পুজো করবো ওকে। একটা ধাড়ি মেয়ে আঙুল পুড়ে ঘুমায়, তোরা জানিস ও কিন্তু মুখে আঙুল পুড়ে ঘুমায়। শাড়ি পরবে, পরিয়ে দিতে হবে, নাচ করবে, সাজিয়ে দিতে হবে, তার মধ্যে আবার লিপস্টিক খাওয়া। হ্যাঁ দিদিয়া, মা ছেড়ে দাও, মা ছেড়ে দাও। তোমার ওই জোরালো হাতের কিল কিন্তু ওর রোগাপাটকা শরীরে সহ্য হবে না, মা বলে দিচ্ছি। হ্যাঁ, এরপর কি করবে বলো তো? স্টেজে উঠে দুমড়ে মুচড়ে মানে ভেঙে চুড়ে কিরকম একটা করে নাচবে। শোনো, আর স্টেজে উঠে যদি তুই সরস্বতী পুজোর দিন ব্রেক ডান্স করিস সেটা কিন্তু ভালো দেখাবে না, বল, তাই না? তুইও আমার পিছনে লাগছিস। হ্যাঁ, কেউ আমাকে ভালোবাসে না, তোরা শুধু এইটুকু দেখলি। এই যে সকাল থেকে আমি এত খাটলাম, স্টেজ সাজালাম, চেয়ার পাতলাম, সেগুলো কিছু না। কত কাজ করেছে আমাদের মেয়ে। না না না, সেগুলো অনেক কিছু। হ্যাঁ, আমি বলছি, শোন শোন শোন, সেগুলো অনেক কিছু বাবু। চল, তোকে না আমি সুন্দর করে চোখ করে দেবো, টানা টানা। হ্যাঁ চল 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 চল, এই তো চল চল চল। কোথায় গেল কাজলটা? এই তো, দেখ কেমন সুন্দর করে। তোমাকে একটা কথা বলা হয়নি। সরস্বতী পুজোয় এবার অনন্তপুরে একটা বড় ধামাকা হবে। অনন্তপুরে গিয়েও কতটা কি করতে পারবো কে জানে। ব্যাপারটা ভুল হচ্ছে খুব। যদি আটকাতে পারি তো যেভাবে এগোচ্ছিলাম এগোতে পারবো, আর না হলে ব্রজ কাকা। এই দাঁড়া। হ্যাঁ দেখি, এরপর কিন্তু আর লিপস্টিক খাবি না, খেলে কিন্তু পিঠে মনে থাকে যেন। প্রত্যেককে জানাই শুভ সরস্বতী পুজোর প্রীতি, শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। সরস্বতী পুজো উপলক্ষে যে অনুষ্ঠান আমরা আয়োজন করেছি তা অবিলম্বে শুরু হতে চলেছে। তাই আপনাদের কাছে অনুরোধ, শীঘ্রই আমাদের এখানে উপস্থিত হয়ে আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। আপনাদের ঐকান্তিক সহযোগিতা নিয়ে প্রতি বছরের মতন এবছরেও আমরা আমাদের অনুষ্ঠান আয়োজন করতে চলেছি। তাই অবিলম্বে যতক্ষণ আপনারা এখানে উপস্থিত হবেন ততক্ষণ কিন্তু আমাদের এই সুন্দর অনুষ্ঠান আমরা আয়োজন করতে পারবো না। অনন্তপুরে যা হচ্ছে বুঝি? তুমি অনন্তপুর গিয়েছিলে? প্রশ্নটা আমি আগে করেছি। আমি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না ব্রজ কাকা। তাহলে আশা করো কি করে তোমার প্রশ্নের উত্তর অন্য কেউ দেবে? তুমি তোমার জায়গাটা ভুলে যেও না ব্রজ কাকা। আমি আমার জায়গার বাইরে গিয়ে কিছু করলে এতদিনে মন্ত্রী হয়ে যেতে পারতাম। কোনো উচ্চাসা নেই আমার। হ্যাঁ, আমি গেছিলাম অনন্তপুর। কেন? তোমার বাবা যদি আমাকে নরকে যেতে বলে আমি সেখানেও চলে যাব। আমার মনে হয় না আমার বাবা তোমাকে এরকম কিছু বলেছে।
অবিশ্বাস করছো আমায়? করতে চাই না, তবু একটা সত্যি কথা বলবে, কেন গিয়েছিল ওখানে? কেন জানতে চাইছো? সেটা আমি বুঝবো। আমি জানি যে তুমি কোনো উদ্দেশ্য নিয়ে ওখানে গিয়েছিলে। সেটা কি? কিছু একটা আজ করেই অনন্তপুরে যাচ্ছ, তাই তো? রোজো কাকা, কথা না ঘুরিয়ে আমাকে বলো তুমি কি করতে চাইছো? আমার চাওয়ায় কি হয়, তবে হ্যাঁ, তোমার বাবা চাইলে অনন্তপুর গ্রামটা পুরোটাই আমি পুড়িয়ে ছড়খাড় করে দিতে পারি। ও আই সি, তুমি সেরকমই কিছু প্ল্যান করেছো, তাই না? সেই কৈফিয়ত দিতে আমি বাধ্য নই তোমার কাছে। হ্যাঁ, অনন্তপুর গেলে কিন্তু কৈফিয়ত তোমাকে তোমার বাবার কাছেই দিতে হবে। আরে আপনারা বসে পড়ুন, আরে আসুন আসুন, এত দেরি করলে। আরে রবি, সুবল, বসাও 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 এদের, বসুন, যান 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 বসুন। আরে ঈশ্বর, শোনো শোনো, আরে লোকজন তো সব এসে গেছে, এবার তাহলে শুরু করা যাক। কিন্তু চারু দুর্গা তো এখনো এলো না ক্যাপ্টেন। হ্যাঁ, আমি তাই তো। কতবার অ্যানাউন্স করলাম বলো? আরে এই তো এসে গেছে এসে গেছে। ও এসে গেছে? এসে এত গেছে। দেরি করলে কেন? বসো 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 ভাই, চল 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 বসো। তাহলে শুরু করি। হ্যাঁ, আপনারা যে যার আসন গ্রহণ করুন। আরো একবার আপনাদের প্রত্যেককে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আমাদের এই গ্রামের সরস্বতী পুজো অনেক পুরনো, কিন্তু প্রত্যেক বছর এই পুজো আমাদের কাছে নতুন নতুন আনন্দ নিয়ে আসে। আর সেই আনন্দের বহিঃপ্রকাশই হচ্ছে আজকের এই আনন্দ অনুষ্ঠান। এই অনুষ্ঠান শুরু করার আগে আমি আপনাদের কয়েকটা কথা বলতে চাই। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা। এই মেয়েরাই হলো আমাদের আসল শক্তি। জ্ঞান, বুদ্ধি, বিদ্যা সবকিছুর দেবীও হলো এই মেয়েরাই। অথচ কি আশ্চর্যের ব্যাপার, সেই মেয়েরাই আজ আমাদের দেশের সবচেয়ে বেশি অবহেলিত, অসম্মানিত, বঞ্চিত, লাঞ্ছিত। তাই আজ ঘরে ঘরে মাতৃবন্দনা আবশ্যক। তাই আজ এই মাতৃবন্দনায় আমি দেবী সরস্বতীর সাথে সাথে এই গ্রামের, এই দেশের সমস্ত মহিলাদের প্রণাম জানাচ্ছি। আমার উপর রাগ করো না মিহির বাবা, এটাই আমার কাজ। কি করব বলো? যাই হোক, এদিকটা ঠান্ডাটা একটু বেশি, আর মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। আমি বলি কি, ভালোই ভালোই ঘরের ছেলে ঘরে ফিরে যাও, না হলে কি করবে ভেবে দেখো। রোজো কাকা নিশ্চয়ই অনন্তপুরে কিছু একটা ঘটানোর ব্যবস্থা করে এখন ফিরছে, কিন্তু কোথায়? জমিটা হাত করার জন্যই যদি এই সব কিছু করা হয়ে থাকে, তাহলে তাহলে কি চারুদের সরস্বতী পুজোর ফাংশনে? এইবার আমরা আমাদের অনুষ্ঠান আজকে শুরু করতে চলেছি। প্রথম অনুষ্ঠান নৃত্যানুষ্ঠান। সখী
নন্টে এরিয়ায় ঢুকেছে, জানো না মানে? তোমরা তো সব লোকাল ছেলে। হোয়াট? আরে জোরে বলো, শুনতে পাচ্ছি না। ওই ঘটনার পর থেকে নন্টে গ্রাম ছাড়া। আর ওর সাথে যে ছেলেগুলো থাকে, হ্যাঁ, ওর আশেপাশে নেই তো? কি? কে? কখন? আচ্ছা ঠিক আছে, ধরে রাখো, আমি ঢুকছি। গাড়িটা জোরে টানো। এই! দাদা দাদা আমি কিছু জানি না, বিশ্বাস করো, আমি কিছু জানি না। তুই ওদের কাছে সব বলে পার পেয়ে যাবি, আমার কাছে নয়। ভালোই ভালো বলছি, সত্যি করে বল কি হয়েছে, না হলে কিন্তু বল ব্রজ কাকা এখানে কেন এসেছিল? দাদা আমি এই, তুই ভালোই ভালো বলবি, না হলে কিন্তু দাদা দাদা আমি আমি আপনার কাজ। এই! শেষবারের মতো জিজ্ঞেস করছি, বলবি? বল। আমি তো পুরো রেডি। এখন আপনি শুধু হলুদ পতাকা নাড়ালেই গোটা অনন্তপুরকে পেটো মেরে দুটো করে দেবো। দাদা ব্রজ স্যারকে কিছু বলবেন না, আমি বলছি বলে, তাহলে আমার গলাটা কেটে দেবে। তুই তোমার বাবা চাইলে অনন্তপুর গ্রামটা পুরোটাই আমি পুড়িয়ে ছড় করে দিতে পারি। আমি পথ ভোলা এক পথিকে এসেছি, আমি পথ ভোলা এক পথিকে এসেছি। সন্ধ্যা বেলার চামেলি গো, সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কি? আমি পথ ভোলা এক পথিকে এসেছি। চিনি তোমায় চিনি নবীন পান্থ, বনে বনে ওড়ে
আমরা ভেসেছি, আমি পথ ভোলা এক পথিক এসেছি। ঘর ছাড়া এই পাগলটাকে এমন করে কে গো ডাকে? ঘর ছাড়া এই এখানে এত লোক, ফাংশন থামিয়ে যদি অ্যানাউন্স করি এখানে বোম আছে, তাহলে না, সেটা হলে অনেক কথা উঠবে, হয়তো বাবার নামটাও সামনে আসবে। ওভাবে হবে না, কেউ কিছু বোঝার আগে বোমটা খুঁজে বের করে ডিফিউজ করতে হবে, কিন্তু কি করে? এসেছে সত্যি সত্যিও আমার জন্য। আমি পথ ভোলা এক পথিক এসেছি। হ্যাঁ বাবা বলো। কোথায় তুমি মিহির? ক্লাবে আজকাল বাংলা গানও বাজে নাকি? যাক, বাবা জানেন আমি অনন্তপুরে এসেছি, তার মানে ব্রজ কাকা এখনো কিছু বলেনি। না বাবা, ক্লাবে নয়, আমি একটা সরস্বতী পুজো এসেছি। ও, তো তুমি ফিরছো কখন? এই জাস্ট এলাম, এখানে একটা ফাংশন হচ্ছে, কিছুক্ষণ থেকেই চলে যাবো। হ্যাঁ তাড়াতাড়ি ফিরো, দিনকাল তো সুবিধের নয়, তার উপর ভোট আসছে, কখন কোথায় কি ঘটে যায়। ঘটবে তো আজকেই একটা বড় ঘটনা, আর কালকের খবরের কাগজের হেডলাইনে আমি সেটা দেখবো। হ্যালো বাবা, আছো? হ্যাঁ, কিন্তু এখন রাখছি, চলো। বাবা তুমি বাবার কথাতেই পরিষ্কার কিছু একটা ঘটবেই, কিন্তু সবটা আমাকে এড়িয়ে গিয়ে প্ল্যান হয়েছে। কিছু বুঝতে পারছি না কিভাবে কি করব, কি করে আটকাবো এসব। বোমটা খুঁজে বার করতেই হবে। এখানে স্টেজের আশেপাশে কোথাও প্ল্যান করা হয়েছে, খুঁজতেই হবে আমাকে।